আজকে একটা স্পেশাল মাছের স্পেশাল রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করছি কোরাল মাছের দো পেঁয়াজা। তো অনেকে মাছ ভুনা আর দো পেঁয়াজের পার্থক্যটা আসলে বুঝতে পারে না। তো দো পেঁয়াজ আর মাছ ভুনার মধ্যে পার্থক্য হচ্ছে দো পেঁয়াজের মধ্যে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি থাকে, আর মাছ ভুনা তো ভুনাই। তো এর জন্য নিয়েছি একটা তাজা টাটকা মাছ। তো এখন এই মাছটাকে আমার কেটে নেওয়ার পালা। তো প্রথমে হচ্ছে এই মাছের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখন দুপাশেই আমি মাছের আঁশগুলোকে পরিষ্কার করে নিলাম। তো মাছের আঁশগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই মাছটাকে কাটার পালা। তো আসলে অনেক বড় ছিল এই মাছটা, তো কেটে নেওয়া কিন্তু খুবই কষ্টকর ছিল। তো অনেক কষ্ট করে আমি এই মাছটাকে কাটতে সক্ষম হয়েছি। তো অবশেষে মাছের মাথাটাকে আমি কেটে নিয়েছি। এইখানে ছোট্ট করে একটা কথা বলি, যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে তারা চাইলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর ইতিমধ্যে যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এখন মাঝখানে আবারও কেটে নিচ্ছি, কিন্তু মাছের ভিতরে কাটাটা যে এত শক্ত কোনোভাবেই যাচ্ছে না। তো অবশেষে 3 ভাগ করে নিয়েছি, এখন লেজটাকে কাটার পালা। তো এখন লেজটাকেও কেটে নিচ্ছি। আমি ভাই দুর্বল মানুষ, এত শক্তি নাই। তো মাছের দিকে অনেক শক্তি লাগে মাছ কাটতে। তো এই মাছের পিস এখন ছোট ছোট করে কেটে নেওয়ার পালা। তো এই তো আমি সব শক্তি দিয়ে এই মাছটাকে কাটতে সক্ষম হচ্ছি। অবশেষে কেটে নিয়েছি, খুব ভালোভাবে কেটেছি। তো এখন আমি মাছটাকে পুরোটাকে কেটে নিব। এই তো পুরোটাই কাটা হয়ে গেছে। তো এখন আমি যে পিসগুলো রান্না করব সেই কয়েক পিস নিব। তো এখন সেই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো মাছগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে মাছের গায়ে কোনো গন্ধ টন্ধ না থাকে। তো এখন এই মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে রেখে দিচ্ছি। তো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা ছিল একটু স্পেশাল, তো স্পেশাল মাছকে একটু স্পেশালভাবে রান্না না করলেই নয়। তো যাই হোক, লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো এখন এই তো মাছটাকে ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তেল দিয়েছি। তো চুলাটাকে আমি হাই ফ্লেমে রেখে মাছটাকে এপিট ওপিট তো লালচে করে ভেজে নেব। তো মাছটাকে আমি উল্টে নিচ্ছি। তো এই তো এইভাবেই আমি সবগুলো মাছকে ভেজে নিয়েছি। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই মাছগুলোকে রান্না করার পালা। তো এখন এর জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি আর তেল দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখন এই পেঁয়াজ কুচিটাকে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পানি। তো একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই মশলাটাকে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে 2-1 মিনিট কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো দো পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে। তো পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। তো পেঁয়াজ বাটা দিয়েছি 1 কাপ পরিমাণে, দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু হালকা করে উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো মাছের পিসগুলো একটু বেশ বড়ই ছিল, তো এর জন্য মাছগুলোকে একটু উল্টে নিতে সমস্যাই হয়েছিল। তো মাছগুলোকে 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য পানি দিয়েছি। আর এখানে 2টা টমেটো দিয়েছি। তো টমেটো দিলে টেস্টটাও ভালো আসবে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে আসবে। আর দিয়েছি বেশ পরিমাণে কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। তো এই মাছটা আগে থেকেই তো ভাজা ছিল, তো রান্না করতে খুব বেশি টাইম লাগবে না। তো 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। আর টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। তো এখন মাছগুলোকে আমি আরেকবার উল্টে দিচ্ছি। তো মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
তো যে কোনো মাছ রান্নায় ধনিয়া পাতা ছাড়া তো আমার চলেই না। তো ধনিয়া পাতা দিয়ে আবারও একটুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন এই তো মাছটা কিন্তু হয়ে গেছে, আর জাল করার কোনো প্রয়োজন নেই। তো এর চেয়ে ঘন করলে কিন্তু আরও বেশি শুকনো হয়ে আসবে। তো এর চেয়ে আর ঘন করা যাবে না। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তো এখন চুলাটাকে বন্ধ করে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো এই মাছটা অনেকটা বড় ছিল, তো স্বাদটাও কিন্তু একটু বেশিই ছিল। তো যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর গরম গরম ভাতের সাথে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো আশা করছি সহজ আর মজার রেসিপি ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকতে হবে। আর যারা আছেন সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। কোরাল মাছের দো পেঁয়াজা, স্পেশাল মাছের স্পেশাল রেসিপি, আর গরম গরম ভাতের সাথে জমে তো একেবারেই খেয়ে। তো যাই হোক, এদিকে আমার আজকের দুপুরের লাঞ্চে ছিল এই তো সেই স্পেশাল মাছের দো পেঁয়াজা, কোরাল মাছের দো পেঁয়াজা, আর এদিকে গাছের টাটকা ভেন্ডি ভাজি, আর এদিকে হচ্ছে গাছের কাঁচা আমের টক।